সাকিবিয়ানরা এইটা কি করলো সাকিব খানের বরবাদ? ঈদের পঞ্চম দিনে এসে মধ্যরাতে তাই বলে এই ঘটনা। হায় হায়, এটা কি করলো সাকিবিয়ানরা? আমি তো ভাবতেই পারতেছি না। সাকিবিয়ানরা একটু সজাগ হন, আপনাদেরকে এই মুহূর্তে একটি গরম গরম খবর দিতে চলে এসেছি। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি সম্পর্কে জানতে পারে। আমি তো ভাবতেই পারতেছি না এটা কিভাবে সম্ভব। ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের তৃতীয় দিন, ঈদের চতুর্থ দিন ঠিক আছে, তখন না হয় সাকিব খানের বরবাদের চাপ ছিল, মধ্যরাতে শো দিয়েছিল, ওকে ফাইন। কিন্তু ঈদের পঞ্চম দিনে এসে আবারও মধ্যরাতে শো, মানে রাত 12টা থেকে রাত 3টা। কি চলছে এগুলো আসলে বুঝতেছি না। মানে বরবাদ এটা কি করতেছে? হায় 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 রে, এই বরবাদ ইতিহাস মানে করবেই করবে। এই বরবাদকে থামানো এত সহজ হবে না। কোথায় এই ঘটনা ঘটেছে যে রাত 12টা থেকে রাত 3টায়, তাও ঈদের পঞ্চম দিনে সেই ঘটনা? বাংলাদেশের এক জায়গায় না ভাই, আজকে বাংলাদেশের 3 জায়গায় এই ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে, আজকে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত বরবাদ চলবে। অন্য ঘটনা ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে রাত 12টা থেকে রাত 3টা চলবে, যতটুকু শুনেছি। আই এম নট শিওর, বাট বগুড়ারটা শিওর। অন্যদিকে ঢাকার মধ্যে লায়ন সিনেপ্লেক্সে রাত 12টা থেকে রাত 3টা চলবে, এটাও কনফার্ম। মানে ভাবতে পারতেছেন ব্যাপারটা? রাত 12টা থেকে রাত 3টা, এইটা তো আমাদের সিনেমা জগতের নতুন ইতিহাস মনে হয় লিখতে যাচ্ছে বরবাদ। এইটা আমার কাছে ভাই, আমার সিনেমা দেখার কেরিয়ার 2007 কিংবা 7 সাল থেকে শুরু আমার সিনেমা দেখার কেরিয়ার। তো সেই হিসেবটা যদি করি তাও প্রায় 17-18 বছরের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কেরিয়ার। বাট আজ পর্যন্ত এই ঈদের পঞ্চম দিন পরে এসে এই ঘটনা ঘটেছে বা এই ঘটনা মানে ঘটতে পারে, এইটা আমার সাথে হয় নাই কখনো। গত কুরবানির ঈদে যেটা দেখেছিলাম, রায়হান রাফির তুফান সিনেমাটি বেশ কয়েকটা হলে মিডনাইট শো চলেছিল, মধ্যরাতে শো চলেছিল, সেগুলো মানে ঈদের 2-1 দিন বা 2-3 দিনের মধ্যেরই ঘটনা। বাট ঈদের পঞ্চম দিনে এসে বরবাদ মিডনাইট শো চলবে, এইটা আসলে অবিশ্বাস্য ঘটনাই বটে। তবে সেই অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছে শাকিব খানের বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি এই মুহূর্তে বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকদের কাছে হট কেক। বাহ, দারুণ দারুণ ব্যাপার। আশা করি খবরটি শুনে আপনাদের কাছেও ভালো লেগেছে। সো আপনারা যারা এখনও বরবাদ দেখেননি, একটু সময় করে বরবাদটা দেখে নেবেন। বুঝতেই পারতেছেন বরবাদ কেন রাত 12টা থেকে রাত 3টা চলতেছে। নিশ্চয়ই কিছু একটা আছে এর মধ্যে, দারুণ দারুণ কিছু হতে চলেছে এবং হয়েছেও বটে। অলরেডি আমি সিনেমাটা দেখেছি। আমি এখনও সিনেমাটা নিয়ে ভালো মন্দ কিছুই বলিনি, বিকজ অফ আমি সাহসই পাচ্ছি না এই সিনেমা নিয়ে আসলে কি বলবো, কোথা থেকে কি শুরু করব। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, এই খবরটি পাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।